কার না ভালো লাগে আমার মতো বাড়িতে বসে মোমো বানিয়ে খেতে। তো সাধারণত আমি তো এরকম প্রায় মোমো বানিয়ে খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কেমনভাবে মোমোটা বানাই। তো প্রথমত ময়দা নিলাম, ময়দা সাদা তেল নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। মেখে ওটাকে আধা ঘন্টা ম্যাক্সিমাম রেস্টে রেখে দেবো। তো এদিকে আমি চলে আসলাম একটা পেঁয়াজ নিয়ে। তো পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে তোমার পেঁয়াজ কাটবো কুচি কুচি করে করে। সেমভাবে বাঁধাকপিটাও আমি ওরকম কুচি কুচি করে কাটবো। আমার মতো কে কে মোমো লাভার হতে পারো তো কমেন্ট বক্সে একবার বলে যেও। আমি তো মোমো খেতে খুবই ভালোবাসি, আর তোমরাও কেমন ভালোবাসো তো সে কমেন্ট বক্সে আমাকে বলবে। তো বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আমি ওখানে রেখে দিয়েছি এক জায়গায়। তো তারপর তোমার রসুনটা নিয়ে এসেছি, রসুনটা ভালো করে ছাড়িয়ে আদাটাও ওরকম ছাড়িয়ে কুচি কুচি করে কেটে হামুদিস্তাতে থেতো করে নেবো। তো যতক্ষণ ওটা হচ্ছে তো ভিডিওর সাথে সাথে তোমাদের সঙ্গে আমি একটা গল্প করছি, শোনো। তো একদিন আমি ওরকম বাড়িতে মোমো বানাচ্ছিলাম। তো সেদিন একদিন মোমো বানাতে বানাতে মোমোর মুখ আমি মুড়তে পারি না, সত্যি কথা। তো মোমোর মুখ মুড়তে পারি না তো কি হচ্ছে, মোমোর টেস্ট একই। তো এইদিকে তোমার দেখেতে চিকেনটাকেও আমি সেরকম ধুয়ে এনে পেস্ট করেছি। পেস্ট করে তোমার সোয়া সস দিয়েছি, নুন দিয়ে ভালো করে ওটাকে মিশিয়েছি। তার মধ্যে একটুখানি গরম তেল দিয়ে, এবার যে যেরকম মশলা দিতে পারো, আমি একটুখানি ধনে গরম মশলা যত রকমের গুঁড়ো ছিল আমি দিয়ে ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে আমার লেচি হয়ে গেছে। তো আমি এদিকে মোমো বানানোর জন্য রেডি। তো মোমোর পুর দিয়ে ওই মোমোটা শেপ করব। তো মোমোর আমি শেপ আনতে পারি না সত্যি, তো যেমন পারি তো ঠিক তেমন করছি। এইদিকে আর একজন আমার সাথে হেল্প করছে, তাকেও দেখাবো। সে সামান্য খুবই ছোট একটা মানুষ, সেও আমার সাথে হেল্প করছে যে আমি একা একা করছি এত গরমে। তাও বললো আমিও একটু করবো, দেখো এ করছে মোমোটা, দুজনে যা পাচ্ছি তাই করছি। টেস্ট একই হবে, মুখ না মূললেও কোনো অসুবিধা নেই। তা এই আমাদের মোমো কটা তৈরি হয়েছে। তো এবার একটা হাঁড়িতে জল ফুটবে, ফুটে তোমার মোমোর শেপগুলো আমরা দিয়ে দেবো। তো মোমো বসানোর আগে যেই ঝাঁঝরিটা হয়, মানে আমাদের এখানে একটা ঝাঁঝরি বলে, তো ঝাঁঝরির মধ্যে তোমার সাদা তেল মিশিয়ে ভালো করে চারিদিকে ওটাকে মিশিয়ে রেখেছি, তার মধ্যে মোমোটা দিয়েছি। মোমোগুলো যেরকম পিঠে যেরকম সিদ্ধ করো ঠিক সেমনিভাবে এটাকেও সিদ্ধই হবে। তো এটা তুমি ম্যাক্সিমাম, আমার তো আবার কী বলবো দুঃখের বিষয়, মোমো করতে গিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ তো এখন উনুনে আমাকে আসতে হবে। এদিকে মা উনুনে বললো যাও তুমি কী করছো করো, আমি এদিকে তোমার এটা জাল দিয়ে দিচ্ছি। কিছু করার নেই, মোমোটা যখন করেছি খেতে তো হবেই। তো উনুনেই ওটা হচ্ছে, অনেকক্ষণ ধরে উনুনটাও লিবে যাচ্ছিলো, তার মধ্যে হয়ে এসেছে। তো ফাইনাল লুক আমাদের দেখতে চাই কেমন লাগে মোমোটা। তো এই আমাদের মোমো পুরো রেডি হয়েছে, এই যেইভাবে হইলো। তো